করেছেন যে একজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে তাকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে এবং দ্রুতভাবে তাকে যারা লাঞ্ছিত করেছে তাদের তদন্তের করে আইনের আওতায় আনতে বলেছে এবং তাদের সাজা হবে। আমি আপনার বিএনপির পক্ষ থেকে বলতে চাই যে আপনারা দেখেছেন যে একটা ফ্যাসিস্ট সরকার বসেছিল, তারা বারবার স্বাধীনতার পক্ষের কথা বলে 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 মুখে ফেনা তুলতে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষে। অথচ আপনারা জানেন কিনা আমি জানি না, এই বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর জিয়া এবং শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি, তিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে, একদিনের জন্য ভারতে যায়নি। এরপরে তিনি সেক্টর কমান্ডার ছিল, তার অক্ষর দিয়ে জেড ফোর্স অধিনায়ক ছিলেন এবং জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তাকে দিয়েছিলেন। তাই এই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল এবং আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধে যারা সবচেয়ে ভূমিকা রেখেছে তা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আপনারা জানেন যে সেই ৭১ সালে তার দুইটা শিশু সন্তান সহ তার সহধর্মিণীকে এই পাক হানাদার বাহিনী গ্রেপ্তার করেছিলেন। সেই জন্য বাংলাদেশে প্রথম মহিলা মুক্তিযোদ্ধা হচ্ছে বেগম খালেদা জিয়া, শিশু মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। তাই মুক্তিযুদ্ধের প্রতি আমাদের দরদ বেশি। এবং আপনারা দেখেছেন যে এই বেগম খালেদা জিয়া যখন এই ৯১ সালে সরকার গঠন করেছে তখন প্রথম তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে এবং ভাতা চালু করেছে, এগুলো কিন্তু তিনিই করেছেন। তাই আজকে যে মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে, এই প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং সেখানে যে লাঞ্ছিত করেছে তার বিচারও হবে। আমি পাশাপাশি বলতে চাচ্ছি যে আপনারা দেখেছেন যে প্রায় ২২২১ জন বোঝায় মুক্তিযোদ্ধা বাতিল হচ্ছে।